কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালোই আছো। অনেক দিন বাদে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন বাড়িতে একা একা বসে আজকে বোর হচ্ছিলাম, ভাবলাম নতুন কিছু করি। চলো আজকে একটা মজার রেসিপি বানাই। দেখো কতগুলো ছোট পেঁয়াজ নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেগুলোরই সদ্গতি করব বলে বসে পড়েছি আজকে। এতগুলো পেঁয়াজ এনে কীভাবে তাড়াতাড়ি খেয়ে শেষ করবো ভাবতে ভাবতে ভাবলাম ভিনিগারেটেড অনিয়ন বানিয়ে রেখে দিই। বেশ কিছুদিন প্রিজার্ভও করা যাবে আর খেতে তো ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আমাদের ডিনার পেঁয়াজ ছাড়া একদম অসম্পূর্ণ। আর ভিনিগারেটেড অনিয়ন হলে তো খাওয়াটা জমেই যায়। রাত্রিবেলা রুটির সাথে বা চাইনিজ কিছুর সাথেও বেস্ট লাগে। এই দেখো পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবং তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিলাম। এতে ঝাঁঝ অনেকটা কমে যায়। তারপরে জল থেকে তুলে শুকনো করে নিয়েছি এবং তারপরে ভালো করে একটু চেক করে নেব আর কোনো ময়লা টয়লা কিছু রয়েছে কি না। ভালো করে পরিষ্কার হওয়াটা তো খুব জরুরি, তাই জন্য একটা দারুণ কালারফুল টুইস্ট দেওয়ার জন্য বিট নিয়ে নিয়েছি। বেশি না, অর্ধেকটা বিটই যথেষ্ট। অর্ধেকটা বিট আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে বড় বড় কিউবও রাখেন বড় শিশিতে রাখলে। আমি এই কাঁচের শিশিটাই পেলাম ঘরে রাখার জন্য। আর নিয়েছি ভিনিগার, আর সাথে নিয়েছি একটু চিনি। হ্যাঁ, আমি একটু চিনি মেশাতে পছন্দ করি। আসলে চিনিটা আমি কেন দিচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, আমি শিশিতে প্রথমে কিছুটা জল নিয়ে নিচ্ছি, সম্পূর্ণটাই ভিনিগার দেবো না বলে। তার মধ্যে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে চিনিটাও গলে যাবে। এই যে কাঁচা লঙ্কা, এইটা আমার স্পেশাল টুইস্ট। এটাও আমি অ্যাড করি ভিনেগারেটেড অনিয়নের সঙ্গে। এটা আমার খুব ভালো লাগে, তাই জন্যই আমার অ্যাড করা একটু চিনি। আগে এইভাবে মাথাগুলো কেটে নেব, তারপরে আস্তে আস্তে ধরে ধরে লঙ্কাগুলোকে একটা একটা করে চিড় লাগিয়ে নেব। আমি গোটা 6টা মতোই নিয়েছি। ঝাল খুব বেশি আমরা খাইও না, লঙ্কাও আমরা রোজ খাই না। খেলেও হয়তো একটা করেই দুজনে খাবো, সেই হিসাবেই মোটামুটি 1 সপ্তাহের মতন ভেবেই গোটা 6 লঙ্কায় নিয়ে নিয়েছিলাম। এইবার জলের মধ্যে যে চিনিটা প্রায় গুলে এসেছে, পেঁয়াজ আর বিটের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটু মাঝখান মাঝখান থেকে দেব, মানে মাঝে মধ্যে পেঁয়াজ মাঝে মধ্যে বিট দেব। এতে কি হয়, ওপরে নিচে হয়ে যায় না। যদিও এগুলো ভেসেই থাকবে, তবুও। এই হলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এক এক করে, কোনোটা মুখ ওপর দিক করে কোনোটা মুখ উল্টো দিক করে। উল্টো দিক করে দিলে সেগুলো একদমই পুরো জলের মধ্যে টেনে যায়, ভিনিগারে টেনে যায়। এই যে আমার তৈরি হয়ে গেছে। ঢাকনা লাগিয়ে দিলাম। দেখো তো দেখতে কেমন লাগছে। এক শিশি তৈরি। এটা তো আমাদের প্রায় গোটা 10-12 দিন 15 দিন চলে যাবে দুজনের, এবং এর থেকে বেশি বানালে ওয়েস্ট হয়ে যাবে। আর হ্যাঁ, এটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এটাকে কিন্তু বাইরে রাখবেন না, ঠিক আছে? চলুন তাহলে ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।